আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। ছোট বড় সবার প্রিয় মজাদার এই ফ্রুট জেলি রেসিপিটা আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব। সুস্বাদু এই ডেজার্টটি বানানোর জন্য এখানে আমি 4 প্রকারের ফল নিয়েছি: আম, ড্রাগন ফল, আনার ও আপেল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রকারের ফল দিয়ে কিন্তু এই ডেজার্ট রেসিপিটা তৈরি করতে পারবেন। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 কাপ পরিমাণ পানি ও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে জাল করে নিব। পানিটা বলক এসে পড়লে এখানে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। তার জন্য এখানে আমি 4 চামচের মতো আগার আগার পাউডার একটু পানিতে গুলিয়ে নিব। মিল্ক জেলি পুডিং ও মাল্টা জেলি পুডিং এর দুইটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তারপর আগার আগার পাউডারটা পানিতে একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো একসাথে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই অল্প অল্প করে আমি সবগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি ফরেস্ট মুনের আগার আগার পাউডারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই আগার আগার পাউডার ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন ভালো মানের আগার আগার পাউডারটা ব্যবহার করার জন্য। তারপর এটাকে ঘন হয়ে আসা পর্যন্ত একটু জাল করে নিব। একটু ঘন হয়ে আসলে চুলাটা অফ করে দিব এবং এটাকে একটু ঠান্ডা করে নিব। তারপর একটা বাটিতে সেট করে নিব। এখানে আমি গোল একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের বাটি নিতে পারেন। তারপর একটু একটু করে বাটিতে ঢেলে কেটে রাখা ফলগুলো দিয়ে ভালো করে সেট করে নিব এবং রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না, এটা একটু ঠান্ডা হয়ে আসলেই কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। ভালো মানের আগার আগার হলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এটা শক্ত হতে। 1 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। এখন এটা একটা প্লেটে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। মজাদার এই জেলি পুডিং রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।